আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে ছোট বাচ্চাদের জন্য একটি রং তুলি আঁকাবো। রং তুলি আঁকানোর সময় দেখুন অনেকের দাগটা বাঁকা হয়ে যায়। এজন্য আমরা সোজা একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম। এখান থেকে দেখুন এভাবে করে নিচের দিকে আনতে হবে এই মাপে। আবার কি করতে হবে, এখান থেকেও একই রকম করে আরেকটা দাগ নিচের দিকে নিয়ে আসতে হবে, ঠিক এরকম করে। এভাবে দুইটা দাগ নিয়ে আসার পর এখানে দেখুন এভাবে একটা, এই তো দুইটা একটু বাঁকা করে দাগ দিব। এরপর এখান থেকে আবার একটু সরু বা চিকন করে আরেকটা দাগ দিব এরকম। এটা আবার এভাবে মিলে দেওয়ার পর এখান থেকে দেখুন এখন তুলির ব্রাশ, এই তো এটা হচ্ছে রং করার তুলি। এটা যদি আর একটু চিকন হয়, মানে এটা দেখতে পাচ্ছেন এটা একটু মোটা মোটা লাগছে, আঁকানোর সময় যদি একটু চিকন হয় তবুও সুন্দর লাগবে। রং করার পর এটা দেখতে এরকম হবে। আপনারা চাইলে তুলিটা এভাবেও চিকন করে আঁকতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। যার হাতে যেমনটা হয়, যদি এরকম হয়ে থাকে এটাও ঠিক, একটু চিকন হলে এটাও ঠিক, তবে এটাও একটু সুন্দর লাগে। কৌশলটা হচ্ছে এই স্কেল দিয়ে সোজা দাগটা দিয়ে নিলে তাহলে আপনার জন্য এই তুলির শেপটা করা সহজ হয়ে যাবে। রংটা আপনি ইচ্ছা মতোই করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনার চোখে যেমনটা লাগে, যেটা ভালো লাগে সেটাই আঁকবেন। আশা করছি এই ভিডিওটি দ্বারা আপনাকে বোঝাতে পেরেছি কিভাবে একটি তুলি আঁকতে হয় বা রং তুলি আঁকতে হয়। সোনামণিদের নতুন নতুন ড্রয়িং শিখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।